লিখব বলেও হয়নি লেখা, লেখার ঘরে ফাঁকি, লেখার কলম বুক পকেটে, গল্প অনেক বাকি। মনটা আমার মন বেঁধেছে আছে তোমাদের পাশে জাগে, তাই তো এখন তোমাদের বড় আপন আপন লাগে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি সোমা তোমাদের সাথে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো দেখো সকালবেলার যে এই ওয়েদারটা না এত সুন্দর লাগে কি বলবো। তো তার মাঝেও দেখো যখন কাজ করি না তখন এতটাই পরিমাণে গরম লেগে যায়, মানে তখন যেন মনে হয় যে সেই সকালবেলার মুহূর্ত নয়, এটা ঠিক যেন দুপুরবেলার মুহূর্ত মনে হয়। তো জানি না কার কেমন লাগে। তো দরঘর ঝাড় দিয়ে নিলাম, তো ঝাড় দিয়ে এবার লাতা দিয়ে দিচ্ছি। সকালবেলায় মেয়েদের তো এটা করতেই হবে, লাতা দিতে হবে, ঘর ঝাড় দিতে হবে। তো এগুলো আমি করে নিচ্ছি। তো এগুলো কাজগুলো করে নেওয়ার পর কি বলো তো, দেখবে যে এই মুহূর্তগুলো না, যখন সকালবেলায় মানে ঘুম থেকে উঠি তখন মনে হয় যে কখন এই কাজগুলো সারবো। কারণ কি বলো তো, মেয়েদের স্কুল রয়েছে, তাদের টিফিন রেডি করা, তাদেরকে রেডি করা, স্কুলের জন্য আবার ভাত রান্না করা। তো এইগুলো যখন করতে হয় না তখন মনে হয় যে কখন এই কাজগুলো শেষ করব, আর কাজগুলো শেষ করে ওই কাজগুলো করব। সেই ভোর 5টার থেকে উঠে কাজ করতে করতে মানে তবুও যেন মনে হয় কাজ আর শেষ হচ্ছে না, সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। আর তোমাদের সাথে কথা বলছি, গল্প করছি, আর এদিকে আমি কি করছি বলতো, কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো লাতা দিয়ে নিচ্ছি। দেখো মাটির বাড়িতে কি বলো তো, মাটির বাড়িতে সর্বদা দেখো যত তুমি মাটি দিয়ে লেপো না কেন, সেই দেখো আবার কিছুক্ষণ বাদে বাচ্চা থাকলে আবার সেগুলো কি হচ্ছে, খুলে দিচ্ছে, যেন মনে হচ্ছে আবার কতদিন লাতা দেওয়া হয়নি। আর দেখো আমাদের স্নানের ঘরটা না, যেখানে থালা বাসন ধোয়ার জায়গা, তো ওখানে জায়গাটা না একটু অন্ধকার টাইপের, ছবিটা তাই এরকম একটু ঘোলাটে ঘোলাটে ভাব এসছে। তো একটু কষ্ট করে সবাই দেখে নিও। আর থালা বাসন ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধোয়ার পর আগে প্রত্যেক দিন কী করতে হয় বলো তো, আগে উঠে থালা বাসন ধুয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে বাসি জামাটা, তারপরে ঘরদোর ঝাড় দিয়ে লাতা দিতে হয়। আবার আমার অনেক সময় কী হয় বলো তো, যে না এই কাজগুলো আগে সেরে নিই, তারপর আমি কী করব না, ড্রেসটা চেঞ্জ করব। না হলে কী বলো তো, সেই ঘেমে যাচ্ছি, সেই মানে ভিজে যাচ্ছে জামা, জামা বলো শাড়ি বলো সেই ভিজে যাচ্ছে। তো এবার শাড়িতে না অনেকটাই কষ্ট হয় কাজ করতে, তাই সবসময় এই নাইটিটাই মানে নাইটি পরেই কাজটা করলে নিজেরকে একটু যেন মানে হয় যেন অনেক তাড়াতাড়ি কাজ গোছানো হচ্ছে। আর থালা বাসন মাজা হয়ে গেছে, আর এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, বাইরে না মানে দেখলে মনে হচ্ছে যেন ওয়েদারটা, যে এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে, এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বৃষ্টি এলেও কি আর না এলেও কি, বৃষ্টি হলেও গরম লাগছে, আর বৃষ্টি না হলেও দেখো সেই গরম লাগছে। মানে এতটাই পরিমাণে গরম লাগছে, কেউ মনে হবে না কারুর যে এটা সকালবেলার মুহূর্ত। সকালবেলা বলে মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে ঠিক দুপুরবেলার মুহূর্ত। এতটাই পরিমাণে গরম গরম ভাব বা গরম লাগছে, আর এতটাই পরিমাণে ঘেমে যাচ্ছি, মানে অনেকটাই কষ্ট হচ্ছে। আর মেয়েদের কি বলো তো, সবের ছুটি আছে, সংসারের ছুটি আছে, অফিস ছুটি রয়েছে, স্কুল সব কিছু ছুটি থাকে, কিন্তু আমাদের মেয়েদের কি বলো তো, সংসারের কখনো ছুটি নেই। আর ছুটি চাইলেও আমরা ছুটি পাবো না। সেই দেখো সেই নিজেদেরকে খেতে হবে, নিজেদের ছেলে মেয়ে, নিজেদের মা বাবা, নিজের স্বামী, এইসব নিয়েই আমরা থাকি। তো আমাদের খবর কেউ রাখে না যে আমরা খাচ্ছি না খাচ্ছি। না, কার ফ্যামিলিতে কি হয় জানি না। আমার ফ্যামিলিতে কিন্তু সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া, একসাথে সব কিছু করি। আর ছোটো মেয়েকে ঘুম থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে ব্রাশ করিয়ে দিচ্ছি, ওকেও ব্রাশ করিয়ে দিচ্ছি, আর আমিও ব্রাশ করিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, আজকে সোমবার, তো আজকে স্কুলে যাবে, সে কারণের জন্য তো ওর তো 1 সপ্তাহ মতো স্কুল ছুটি ছিল। আর কারণ কি বলো তো, গরমের ছুটি ওর ছিল না, আর এখন ছুটি দিয়েছিল গরমের জন্য।
তো সেই কারণের জন্য আজকে স্কুল শুরু হয়ে যাচ্ছে, আজকে সোমবার, সে কারণের জন্যই ওকে আমি স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আর দেখো এইখানেই ব্রাশ করে থুতু ফেলে দিচ্ছে, তাই আমি ওটাকে পা দিয়ে করে দিচ্ছি, কারণ একটু বাদে আমাদের মিস্ত্রি দাদারা কাজে চলে আসবে। আর ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে আমি জামা চেঞ্জ করে চলে এসেছি। তো সে কারণের জন্য জামাটা চেঞ্জ করে নিয়ে এবার স্নান করেছি বলতে কি মাথার চুলগুলো ভেজাইনি, কারণ আবার চান করতে হবে, সে কারণের জন্যই আমি জাস্ট জামাটাই চেঞ্জ করে নিয়েছি আর গায়ে একটু জল দিয়ে নিয়েছি। আর দেখো মাথায় চিরুনি করে নিচ্ছি। আর ওদিকে দেখো জানালা দিয়ে মেয়ে ওদিকে দুষ্টুমি করছে চেয়ারের ওপর বসে বসে, আর আমার দিকে উঁকি মারছে একবার করে, আর আমাকে বলছে মা তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও তাড়াতাড়ি। আর আমাকে তো ওর স্কুলের জন্য আবার টিফিন রেডি করতে হবে, আবার ওকে খাওয়াতে হবে। আর ওর একটাই প্রবলেম কি বলো তো, খাওয়ানোর সময় বসে বসে সেই মুখের মধ্যে নিয়ে, তোমরা তো দেখেছো যারা ভিডিওতে দেখেছো। আর এদিকে ওর জন্য টিফিন রেডি বলতে আলু ভাজা আর একটু মুড়ি দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, সব দিন তো সবটা দেওয়া যায় না, কোনো দিন আবার ছোলা আলু সেদ্ধ দিচ্ছি, কোনো দিন আলু ভাজা, কোনো দিন পেঁয়াজি, কোনো দিন বেগুনি, বা কোনো দিন পাস্তা করে দিচ্ছি, ম্যাগি করে দিচ্ছি, এরকম মানে রোজ রোজ একই খাবার দেওয়া যায় না। আর দেখো আলু ভাজা আমার হয়ে গেছে, আর এখানে মেয়েকে আমি খাইয়ে নিচ্ছি, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। আর মিস্ত্রি দাদারা কাজে চলে এসছে, মেয়েকে রেডি করে বের করে দিয়েছি। আর এখানে চা বানিয়ে নিচ্ছি ওদের জন্য। তো এখানে দেখো চা বানানো হয়ে গেছে, তো চা ছেঁকে নিচ্ছি, চা ওদেরকে চা দিয়ে দেব। আর কি বলো তো, যতক্ষণ না মেয়েকে বের করতে পারছি না ততক্ষণ কিছুই করতে পারছি না, কোনো কাজে এগোতে পারছি না। ওকে বের করে দিয়ে তবেই না কাজ, মানে যে কোনো কাজটা তাড়াতাড়ি করে করতে পারা যায়। না হলে যতক্ষণ বাচ্চার পেছনে থাকবে ততক্ষণ মানে এদিকের কাজগুলো ঠিক মতো টাইম মতো করতে পারবে না। আর দেখো এদিকে মিস্ত্রি দাদারা কাজে চলে এসছে, আর একজন দিদিভাইও কাজে এসছে, আর আমি চা বানিয়ে নিয়েছি সবার জন্য, ওদেরকে চা দিয়ে দিচ্ছি। তো দাদাভাই বলছে, দেখিয়ে দিচ্ছে যে এখানেই চাটা রেখে দাও, সে কারণের জন্য আমি চা রেখে দিলাম। আর এখানে ভিডিও বানাচ্ছি দেখে দাদাভাই বলছে যে ওখানে কি হচ্ছে। আমি বললাম যে ভিডিও বানাচ্ছি। তো ওদেরকে চাটা দিয়ে দিলাম, দিয়ে বিছানা সব এমনি পড়ে আছে, তো বিছানাগুলো এগুলো গুটিয়ে নেব। বিছানা দেখো সব কাজ মানে নাও দেরি করলে চলবে। তো তোমার কি মনে হবে বলো তো, যে না বিছানাটা যতক্ষণ না গোছানো হচ্ছে, কি যেন মনে হচ্ছে অনেক বড় একটা কাজ পড়ে রয়েছে। তো এখানে বিছানা সব গোছানো হয়ে গেছে, বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে ওগুলো গুছিয়ে এবার কি বলো তো, আবার এই দেখো আমাদের মিস্ত্রি দাদারা কাজ করছে আর দিদিভাই কাজ করছে, আর এখানে বাবা বাড়ি চালিয়ে দিচ্ছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে স্কুলে যাবে, আবার বড় মেয়ের জন্য ভাত রান্না করতে হচ্ছে। মানে এই সকালবেলার টাইমটা এতটাই চাপের না, কি বলবো, মানে অনেকটাই মনে হচ্ছে যেন আর ইচ্ছে করছে না। তো দেখো ভয়েস দিচ্ছি আর বাইরের থেকে নয়েজ আসছে, সে কারণের জন্য বারবার বন্ধ করতে হচ্ছে। আর এই যে আমি রান্না করে নিচ্ছি, সয়াবিন আলুর তরকারি বানাচ্ছি। তো সয়াবিন আলুটা আগে ভেজে নিয়েছি, আর দিয়ে এখানে দেখো শাকটা ভেজে নিচ্ছি। কি বলো তো, সয়াবিন আলুর তরকারি বানাচ্ছি আর শাক ভাজা করছি সকালবেলায়, তো বেশি আর কিছু করব না। আর এদিকে শাকে নুন হলুদ দিয়ে দিয়ে শাক ভাজা হয়ে গেছে, আর এখানে সয়াবিন আলুর মশলাও বানিয়ে নিয়েছি। মশলা করে দেখো সয়াবিন আলুটা কষিয়ে নিচ্ছি। তো সয়াবিন আলুর তরকারি, শাকের ভাজা আর উচ্ছে ভাজা। তো মেয়ে তো উচ্ছে ভাজা খাবে না, সে কারণের জন্য ওকে শুধু দিয়েছি সয়াবিন আলুর তরকারি আর শাক ভাজা দিয়েছি, আর আমাদের জন্য উচ্ছে ভাজা হয়েছে। তো দেখো এই রান্নাগুলো আজকে করেছি। তো রান্নাও হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিচ্ছি। আর কি বলো তো, দেখো উনুনে রান্না করলেও উনুন যেমন লাতা দিতে হয়, সেরকম গ্যাসেও রান্না করলে গ্যাসটাও মুছে নিতে হয়। তো সেটাও যেমন, এটাও পরিষ্কার না করলে নিজেকে যেন কেমন একটা লাগে। তো গ্যাসটা আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো গ্যাসটা কত সুন্দর যেন পরিষ্কার লাগছে, আর না যখন পরিষ্কার করা হয় যেন মনে হচ্ছে একটা কত বড় কাজ বাকি রয়ে গেছে। আর এদিকে মিস্ত্রি দাদারা কাজ করে চলে গেছে, আবার কালকে আসবে কাজে।
তো এখানে দেখো সব ইঁট তুলে রাখতে হচ্ছে, কারণ কালকে যেহেতু কাজে আসবে সে কারণের জন্য সব কিছু এখানে এনে রাখতে হবে। তো ওদিকে বালিগুলোই নিয়ে চলে আসা হয়েছে, আর এদিকে ইঁট দুদিকে রাখতে হচ্ছে, কারণ কি বলো তো মাঝে দুটো রুমের মধ্যে পার্টিশান হবে, তো সে কারণের জন্য এদিকে কিছু ইঁট রাখছি আর ওদিকে কিছু ইঁট রেখে দিচ্ছি। আর দেখো এত পরিমাণে মেঘ উঠেছে কি আর বলবো, মানে শব্দটা শুনে আশা করি বুঝতে পারছো। আর অনেক সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে অন্য